ধুয়ে বেচে কেটে নুন হলুদ মাখিয়ে এগুলো রেখেছি। দেখো, এই দেখেছো, আজকে অফিস যাবো তাই সকাল সকাল মাকে চটজলদি রান্না করতে হবে। এই মাছের ঝোল খেয়ে আমি অফিস যাবো। মাছ, এই আলু কেটে রেখেছি, বড় বড় করে আলু। আর এখানে হচ্ছে টমেটো, এটা হচ্ছে টমেটো, টমেটো, লঙ্কা, আদার পেস্ট। আর এদিকে জিরে, আর এদিকে দেখো মা দেখো ধনে আর চিনি, এই দুটো পেস্ট করছে না, সিলে বাটা রান্না। আমরা তো সিলে বাটা রান্নাই খাই, তো মা সিলে বেটে নিচ্ছে ধনে জিরে মশলার পেস্টটা। আর এই দেখো ধনে পাতা কুচি করে রাখা আছে, ফ্রেশ ধনে পাতা। এটা দিয়ে আমাদের আজকে সুন্দর কাতলা মাছের কালিয়া হবে। দেখো আমাদের মাছ ভাজা হচ্ছে। এতগুলো মাছ ভেজেছি, ভাজা হয়ে গেছে এতগুলো মাছ। দেখো এতগুলো মাছ ভাজা হয়েছে। আর মাছটা ভাজছি, এইবার এই মাছটা দিয়ে ঝোল করবো। হ্যাঁ, একটু জিরে আদা বাটা সাথে করছি। এই যে এই জিরে আর তেজপাতা দিয়ে এবার আলুটাকে লাল লাল করে দিয়ে এখন মাছগুলো সব ভাজা যায়, কারণ মাছ একটু লাল লাল করে ভাজি। আর যে জিরে তেজপাতা দিয়ে আলুগুলো এই তেজপাতা দিয়েছি, এই তেজপাতা আর জিরে করে দিয়েছি, এটাকে লাল লাল করে ভেজে এবার মশলাটা দিয়ে খাওয়ার পর এইবার ভালো করে কষাচ্ছি মশলা দিয়ে জিরে ধনে আদা লঙ্কা আর তাতে তোমার টমেটো দিয়ে এইবার মাংসটাকে ভালো করে কষাচ্ছি। দেখো কষিয়ে কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এটাকে জল ঢেলে এখন কষানো হচ্ছে, কষিয়ে কষিয়ে এইবার তেল ছেড়ে আসবে তখন আমি এটাকে জল ঢেলে দেবো। দেখো কতটা কষে ধনে জিরে আর এইটা লাল হয়ে গেছে, এবার ফ্রেশ ধনে পাতা দিয়ে দিল মা। আর এদিকে দেখো মাছ ভাজা রয়েছে, মচমচ করে লাল করে মাছ ভাজা রয়েছে আমাদের কাতলা মাছ। এবার মাছ জল দিয়ে দেবে, মাছটাকে একটু নেড়ে চেড়ে নিই, একটু মশলা বাটার জলটা দিই। একটু ফুটলে তারপর আলুগুলো সেদ্ধ করে দেখে নামিয়ে দেবো। আর মাছগুলোর মধ্যে দিয়ে দেওয়া হবে, এবার একটু ফুটতে দিতে হবে এটাকে। ফাইনালি কাতলা কালিয়া রেডি। খুব ইয়াম্মি এটা টেস্ট। এবার আমি গরম গরম ভাতের সাথে এটা খাবো। চলো খাওয়া যাক।